হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ম্যাগি রোল। এখানে ম্যাগি রোল বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, একটা ডিম, দুটো ম্যাগি, আর এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এখন রোলটা বানানোর জন্য 1 বাটি নিয়ে নিব ময়দা, দিয়ে দিব একটা ডিম, পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আগে ডিমটাকে ময়দার সাথে ভালো করে মিলিয়ে নিব। ডিমটার সাথে ভালো করে ময়দাটাকে আগে মিলিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব। অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা বানাবো। বন্ধুরা, এখানে বেলা মাখা ছাড়া এই রোলটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এই ম্যাগি রোল রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এখন ব্যাটারটা বানানো হয়ে গেছে। ঠিক এই রকমভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। এখন ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ম্যাগিগুলোকে বানিয়ে নিব। আগে কড়াইতে 1 চামচ দিয়ে দিব তেল, দিয়ে দিব 1.5 বাটি জল। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন ম্যাগি দুটোকে দিয়ে দিব। এখন ম্যাগিগুলোকে ভালো করে আগে সিদ্ধ করে নেব। এখন ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিব। একসাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভেজে নেব। একটু ভাজার পর দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাকে দিয়ে এখন 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। 1-2 মিনিট ভালো করে ম্যাগিটাকে ভেজে নিলাম। এখন ভাজা হয়ে গেছে। ম্যাগিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার অনুরোধ রইল। ম্যাগিটাকে প্লেটে নামিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। এখন ব্যাটারটাকে ভেজে নেব। এখন ভাজার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। 1 চামচ দিয়ে দিলাম তেল। এখন ব্যাটারটা দিয়ে দিব। এখন ব্যাটারটাকে এইভাবে হাতাটা দিয়ে ছড়িয়ে দেব। সমান করে ছড়িয়ে দিলাম। এখন একটু হালকা আঁচে দুপাশেই ভালো করে ভেজে নেব। এখন দুপাশেই ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই রুটিটা কত সুন্দর করে ভাজা হয়ে গেল। এখানে আমি একইভাবে
4টা রুটি ভেজে নিয়েছি। এখন রুটিটাকে উল্টে ম্যাগিটা দিয়ে দিব। অল্প কিছু মশলা দিয়েই এই রোলটা বানিয়ে নিলাম। ম্যাগিটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সস। এখন মুড়ে রোল করে নেব। এখন একটা সাদা পেপার দিয়ে মুড়ে নিলাম। রোলটা বানানো হয়ে গেছে। দেখে অবশ্যই বুঝতে পারলেন কিভাবে রোলটা বানালাম। একইভাবে আরেকটা রোল বানানো দেখিয়ে দিচ্ছি। ম্যাগিটা দেওয়া হয়ে গেছে। এখন সসটা দিয়ে দিব। সসটা দিয়ে দিয়েছি। একইভাবে মুড়ে নেব। এখানে আমি একইভাবে 4টা রোলকে বানিয়ে নিয়েছি। এখানে দেখেই বুঝতে পারছেন কতটা নরম এবং পারফেক্ট হয়েছে। বন্ধুরা, এই ম্যাগি রোল রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।